আমার নতুন রান্নাঘরের সেটআপটা আপনাদের সাথে শেয়ার করিনি। অনেকেই হয়তো বুঝে গেছেন যে আমি নতুন বাসায় শিফট করেছি, আর সেই বাসার রান্নাঘরটা কেমন আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার রান্নাঘরটা মোটামুটিভাবে আমি এখানে গুছিয়ে নিয়েছি। এখানে আমি রান্নাঘরে একটা হ্যাঙ্গার সিস্টেম লোহারি নিয়েছি, কাপদানি। তো এখানে কাপগুলো রেখে দিয়েছি। আর এটা অনলাইন থেকে নিয়েছি মশলা রাখার জন্য। আর সাথে আমার গাজর আর ক্যাপসিকাম দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি রান্নাঘরের উপাসটা। ক্যাপসিকাম আর গাজর দিয়ে সাজিয়ে নিয়েছি রান্নাঘরের এই দেয়ালটা। আর একটু চুলা, আর এখানে আলু পেঁয়াজ রসুন রাখার জন্য আমি একটা প্লাস্টিকের র্যাক কিনেছি। চালের ড্রাম, এটা হলো আটার ডিব্বা, মানে চালের ড্রামটা আমি নতুন কিনেছি স্টিলের। তারপর আমার এখানে একটা আলমারি, এখানে আমি আমার পাতিল ননস্টিকের সব পাতিল রেখেছি। আর এটা হলো আমার মানে থালা বাসন রাখার র্যাক, সাথে অনেক মশলাপাতিও আছে, ডিব্বা ডাব্বিও আছে, মানে হিউজ পরিমাণ জায়গা। এটা সেলফি দেখালাম না, এলোমেলো আছে। আর এই এই তো এটা হলো আমার ওভেন রেখেছি এখানে। আর এই তো রান্নাঘরের এই পাশটায় আমি থালা বাসন ধুয়ে এটার মধ্যে রাখি। আর এই সামনে এতটুকু জায়গা, অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো রান্না করে ভালোভাবে সেট আপ করার পর। আর এইটা হলো আমাদের পানির ফিল্টার। তো এখানে নর্মাল পানিটা এখান থেকে বের হয়, এই যে এখান থেকে নর্মাল পানিটা বের করি। আর এখানে গরম পানির সুইচ দিলে গরম পানি, আর ঠান্ডা পানির সুইচ দিলে ঠান্ডা পানি বের হয়। তো এই তো মোটামুটি আমার রান্নাঘর। তো অনলাইন থেকে এটা নিয়ে এসেছিলাম, কিন্তু এটার যেটা দিয়ে লাগায় উঁচু করে লাগিয়ে ফেলছিলাম, ওই জন্য ভেঙে গেছে। এখন চিন্তা করছি এটা কিভাবে সেট আপ করবো এখানে। তো এখানে হ্যান্ড ওয়াশ রাখার জন্য আর ভিমবারের বক্সটা রাখার জন্য। তো আমার রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সিম্পল একটা রান্নাঘর, অনেক দিনের শখ ছিল এরকম একটা রান্নাঘর আমার থাকবে। তো আরও অনেক কাজ আছে রান্নাঘরে, আরও কিছু কিছু ডেকোরেশন করব, সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এতটুকু গুছিয়ে নিয়েছি, তাই শেয়ার করলাম। আর